ওং হ্রিং হ্রং নীলকণ্ঠায় ভগবতে রুদ্রায় নমঃ শিবায়। আমি জ্যোতিষী শ্রী শীতল কুমার। আজকের বিষয় মকর রাশির ওপর বৃহস্পতির রাশি পরিবর্তনের প্রভাব। তো আজকের বিষয় শুরু করার আগে আমি আবারও আপনাদের মনে করে দিতে চাই, আমার বিষয়গুলো বা ভিডিওগুলো সুন্দরভাবে আপডেট পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং ভালো লাগলে লাইক ও শেয়ার করে দেবেন। তো আজকের বিষয় মকর রাশির ওপর বৃহস্পতির রাশি পরিবর্তনের প্রভাব। তো বৃহস্পতি এতদিন মেষ রাশিতে ছিল এবং 1 মে 2024 বৃহস্পতি বৃষ রাশিতে প্রবেশ করবে এবং এখানে অবস্থান করবে 14 মে 2025 সাল পর্যন্ত। তাহলে এই যে দীর্ঘ 1 বছর এখানে অবস্থান করবে, তার ফলটা কি হতে পারে সেই ক্ষেত্রে দেখুন, বৃহস্পতি দীর্ঘ 12 বছর পরে কিন্তু এই রাশিতে প্রবেশ করবে। অর্থাৎ বৃহস্পতি প্রত্যেকটা রাশিতে কিন্তু 1 বছর করে অবস্থান করে এবং 12টা রাশি পরিভ্রমণ করে আবার পুনরায় সেখানে কিন্তু 12 বছর পর প্রবেশ করে। তাহলে এই যে 12 বছর পরে বৃহস্পতি এখানে প্রবেশ করেছে, তাহলে বৃহস্পতি কিসের কারক গ্রহ? বৃহস্পতি কিন্তু জ্ঞানের কারক গ্রহ, বৃহস্পতি কিন্তু এডুকেশনের কারক গ্রহ, বৃহস্পতি কিন্তু ধন সম্পত্তি কারক গ্রহ, বৃহস্পতি সন্তান কারক গ্রহ, ভাগ্য কারক গ্রহ। তো বৃহস্পতির কিন্তু অনেক অ্যাক্টিভিটি কিন্তু রয়েছে। তো সেই ক্ষেত্রে মকর রাশির ক্ষেত্রে বৃহস্পতি 5th হাউসে প্রবেশ করবে 1 মে 2024-এ। তাহলে এই যে 5th হাউসে যে প্রবেশ করবে, তাহলে তার রেজাল্টটা কী হতে পারে? দেখুন, বৃহস্পতি কিন্তু 12th হাউসের লর্ড এবং 3rd হাউসের লর্ড। তাহলে 3rd হাউসের লর্ড সে 5th হাউসে প্রবেশ করবে। 5th হাউস অর্থাৎ কনের ঘর, তো অত্যন্ত শুভ ঘর। 5th হাউস থেকে আমরা সন্তানের বিচার করি। তাহলে যদি আমরা সন্তানের বিচার করি, তাহলে অবশ্যই যারা দীর্ঘদিন ধরে কিন্তু সন্তানের প্ল্যানিং করছেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের সন্তানের প্ল্যানিংটা কিন্তু সাকসেস হতে পারে। যদি আপনাদের যে মেইন যে লগ্ন চার্ট, সেইখানে যদি পঞ্চমপতির দশা অন্তদশা চলে বা পঞ্চমপতির অবস্থান যদি ভালো থাকে, তাহলে অবশ্যই কিন্তু আপনারা পজিটিভ রেজাল্ট দিতে পারেন। এবং আমি বলবো এর সঙ্গে অবশ্যই আপনারা মেইন ছকটাও কিন্তু একটু অ্যানালাইজ করে নেবেন। তো সন্তানের ক্ষেত্রে গোচরে কিন্তু যথেষ্ট ভালো বা শুভ সময় কিন্তু দেখা যাচ্ছে। ইভেন যাদের সন্তান আছে তাদের ক্ষেত্রেও কিন্তু সন্তানের কিন্তু উন্নতি কিন্তু এখানে দেখা যাচ্ছে। তারপরে আমরা 5th হাউস থেকে এডুকেশন বা শিক্ষার ব্যাপারটা বুঝি। সেই ক্ষেত্রে বৃহস্পতি নিজেই কিন্তু জ্ঞানের কারক গ্রহ, বৃহস্পতি নিজেই এডুকেশনের কারক গ্রহ। সে কিন্তু এডুকেশনের ঘরে অবস্থান করছে, তার মানে এডুকেশনের রিলেটেড ব্যাপারে কিন্তু যথেষ্ট সাকসেস বা সফলতা কিন্তু আপনার আসতে চলেছে। ওভারঅল কারো যদি এক্সাম থাকে, বিভিন্ন ধরনের এক্সামের সাথে আপনারা দিচ্ছেন, সেই ক্ষেত্রেও কিন্তু আশা করা যায় যে এক্সামের ক্ষেত্রে ভালো রেজাল্ট পাবেন বা এডুকেশন পারপাস আপনারা যথেষ্ট ভালো ফল কিন্তু পাবেন। যদিও এটা কিন্তু শুক্রের ঘর মানে শত্রুর ঘর। তো শত্রুর ঘর হলে আপনার কাজটা একটু ডিলে হবে, একটু লেট হবে, কিন্তু আপনার উদ্দেশ্যে কিন্তু আপনি সফল হবেন বা সাকসেস হবেন। এরপরেও 5th হাউস থেকে আমরা প্রেমের সম্পর্ক বুঝি। তো সেই ক্ষেত্রেও প্রেমের কিন্তু একটা স্টেবিলিটি আসবে, অর্থাৎ স্থিরতা আসবে, প্রেমের সম্পর্কও কিন্তু ভালো থাকবে এবং আন্ডারস্ট্যান্ডিংও কিন্তু আশা করা যায় ভালো হবে। তো এরপরেই দেখুন বৃহস্পতি কোথায় কোথায় দৃষ্টি দিচ্ছে। তো বৃহস্পতি সবার প্রথমে কিন্তু 9th হাউসে দৃষ্টি দিচ্ছে, তারপর 11th হাউসে দৃষ্টি দিচ্ছে, তারপর 1st হাউসে দৃষ্টি দিচ্ছে। তাহলে বৃহস্পতির দৃষ্টি কিন্তু অত্যন্ত শুভ। তো সেই ক্ষেত্রে বৃহস্পতি 9th হাউসে দৃষ্টি দিচ্ছে। তো 9th হাউস কিসের ঘর? 9th হাউস হচ্ছে ভাগ্যের ঘর, 9th হাউস পিতার ঘর, 9th হাউস হায়ার এডুকেশনের ঘর। তো যেহেতু 9th হাউস ভাগ্যের ঘর আর বৃহস্পতি নিজেই ভাগ্যকারক গ্রহ, তার মানে ভাগ্যের বৃদ্ধি কিন্তু আপনার হতে যাচ্ছে। এই যে ভাগ্যের বৃদ্ধি, তার মানে লাক রিলেটেড অনেক ব্যাপার থাকে। দেখা গেল আপনি কোনো নতুন ব্যবসা করবেন বা কোথাও কর্মস্থানে আপনার প্রমোশনের ব্যাপার থাকে, সেই ক্ষেত্রে যদি আপনার লাক ফ্যাক্টর লাগে, সেই ক্ষেত্রে কিন্তু লাক আপনাকে সাহায্য করবে। তারপরে 9th হাউস অ্যাক্টিভেট হওয়া মানে 9th হাউস দীক্ষার ঘর, গুরুর ঘর, ধর্মের ঘর। তো সেই ক্ষেত্রে ধর্মীয়মূলক কাজকর্মও কিন্তু আপনি করবেন এবং সেটা সুন্দরভাবে কিন্তু আপনি সম্পন্ন করতে পারবেন। আপনারা দীক্ষা যারা নেননি তারা কিন্তু দীক্ষাও কিন্তু নিতে পারেন। সেই ক্ষেত্রেও কিন্তু আগামী 1 বছর শুভ যোগ কিন্তু তৈরি হয়েছে। তার সঙ্গে পিতার সাথেও কিন্তু আপনার সম্পর্ক ভালো থাকবে, কারণ 9th হাউস থেকে আমরা পিতার ব্যাপারটাও বুঝি।
পিতার সাথে সম্পর্ক ভালো থাকবে এবং পিতার কিন্তু উন্নতি, যদি দেখা গেল প্রিভিয়াস শরীর স্বাস্থ্য প্রবলেম থাকে সেই ক্ষেত্রে শরীর স্বাস্থ্য বেটার হবে। পিতার যদি আর্থিক ইনকামের ব্যাপার থাকে সেই ক্ষেত্রেও কিন্তু পিতার আর্থিক ইনকামেরও কিন্তু যোগ তৈরি হয়েছে। ওভারঅল কিন্তু পিতার ভালো দিক কিন্তু দেখা যাচ্ছে এই গোচরজনিত ফলাফলে। এরপরে যারা হায়ার স্টাডির সাথে যুক্ত, একে তো বৃহস্পতি পঞ্চম হাউসে বসে আছে, তার সঙ্গে 9th হাউসে দৃষ্টি দিচ্ছে, তার মানে হায়ার স্টাডিতেও কিন্তু আপনাদের সফলতা বা সাকসেস কিন্তু আসতে চলেছে। তার সঙ্গে ধর্মীয়মূলক ভ্রমণও কিন্তু হতে পারে। এরপর বৃহস্পতি কিন্তু দৃষ্টি দিচ্ছে 11th হাউস, অর্থাৎ 11th হাউসে দৃষ্টি দেওয়া মানে 11th হাউসকে অ্যাক্টিভেট করে দেওয়া। 11th হাউসকে এই যে অ্যাক্টিভেট করে দেবে, তাহলে 11th হাউসের রেজাল্টটা কী? 11th হাউস হচ্ছে যে কোনো কিছু সাফল্যের ঘর, যে কোনো জিনিসের সাকসেসের ঘর, লাভের ঘর। তার মানে আপনি কিন্তু বিভিন্ন দিক থেকে কিন্তু লাভবান হবেন। দেখুন, বৃহস্পতি নিজে কিন্তু পঞ্চম স্থানে অবস্থান করছে, তার সঙ্গে বৃহস্পতি 9 ঘরে দৃষ্টি দিচ্ছে, তার মানে পঞ্চম স্থানে অবস্থান হয়ে নবমে দৃষ্টি দিচ্ছে, ভাগ্যটাকে অ্যাক্টিভেট করছে। তার সঙ্গে 11th হাউস, সেই 11th হাউস সাকসেসের ঘর, সেই ভাগ্যটাকেও সাফল্যের দিকে নিয়ে যেতে আপনাকে সাহায্য করছে। একটা কিন্তু 5th 9th এবং 11 একটা ট্রাইঅ্যাঙ্গেল তৈরি হচ্ছে। তো অবভিয়াসলি আপনার কিন্তু অ্যাচিভ কিন্তু হতে যাচ্ছে, সেটা কিন্তু এডুকেশনের দিক থেকে তো দারুণ উন্নতির যোগ কিন্তু দেখা যাচ্ছে। একটু লেট হলেও আপনার কিন্তু সাকসেস বা সফলতা আসবেই। সেই সঙ্গে আর্থিকও কিন্তু ইনকাম আপনার বৃদ্ধি পাবে, কারণ বৃহস্পতি কিন্তু আর্থিকভাবেও কিন্তু লাভবান করায়, কারণ নিজে যেহেতু ধন সম্পত্তি কারক গ্রহ, তার সঙ্গে 11th হাউসে দৃষ্টি দিচ্ছে, মানে সাকসেসের দিকে, লাভের দিকে দৃষ্টি দিচ্ছে। তার মানে আপনার কিন্তু আর্থিক ইনকামের যোগও কিন্তু দেখা যাচ্ছে। সেই সঙ্গে আমরা 11th হাউস থেকে বড় ভাই বোনেরও বিচার করি। তো যেহেতু আমরা বড় ভাই বোনের বিচার করি, তার মানে বড় ভাই বোনেরও কিন্তু উন্নতি হতে যাচ্ছে, এবং দেখা গেল সেই উন্নতিতে কিন্তু আপনি একজন প্রধান সহায়কও হতে পারেন, এবং আপনার দ্বারা আপনার ভাই বোন কিন্তু উপকৃত হতে পারে। ওভারঅল আপনার বড় ভাই বোনের কিন্তু উন্নতির যোগ কিন্তু দেখা যাচ্ছে। তো এরপরে বৃহস্পতি কিন্তু ফার্স্ট হাউসে দৃষ্টি দিচ্ছে, তাহলে ফার্স্ট হাউসে দৃষ্টি অর্থাৎ রাশিতে দৃষ্টি দেওয়া। তো রাশিতে দৃষ্টি দেওয়াও কিন্তু বৃহস্পতির দৃষ্টি দেওয়া অত্যন্ত শুভ। আপনার যদি প্রিভিয়াস কোনো ডিপ্রেশন থাকে, তাহলে সেইখানে সেই ডিপ্রেশন থেকে আপনি কিন্তু মুক্তি পাবেন। হ্যাঁ, ওভারঅল আপনার মনে কিন্তু একটা চনমনে ভাব আসবে, আপনার মধ্যে একটা অ্যাক্টিভেট মানে হবে, আপনার একটা পাওয়ার বাড়বে, বা আপনার কনফিডেন্স লেভেল কিন্তু অনেক ভালো হবে, আপনি কিন্তু সঠিক সিদ্ধান্ত কিন্তু নিতে পারবেন। ওভারঅল আপনার শরীর স্বাস্থ্যেরও কিন্তু তার মধ্যে একটা প্রভাব পড়বে, অর্থাৎ পজিটিভ রেজাল্ট কিন্তু আপনারা পেতে পারেন। তো যাই হোক, এটা বেসিক্যালি গোচরজনিত ফলাফল। তো আরও ভালো প্রেডিকশানের জন্য অবশ্যই আমাদের জন্ম সময় দিয়ে যে মেন চার্ট তৈরি করা হয়, সেই চার্টের সঙ্গে গ্রহের পজিশানগুলোর সঙ্গে এবং বর্তমান সময় কোন গ্রহ দশা অন্তর্দশা চলছে তার সঙ্গে যদি আমরা এই গোচরজনিত ফলাফল কম্বাইন করি, তাহলে এই প্রেডিকশান কিন্তু আরও ভালো হবে। তো যাই হোক, আমি আগেও বলেছি, আবারও বলছি, আমার বিষয়গুলো বা ভিডিওগুলো সুন্দরভাবে আপডেট পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, এবং ভালো লাগলে লাইক ও শেয়ার করে দেবেন। আবার আগামী দিনে নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। ধন্যবাদ।